আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে একটি কমেন্টস আছে। অ্যাক্রস ফন্ট বরাবর যদি আর্মহোল 1 থেকে 1.5 সেম রিডিউস করা হয়, ভাইয়ের কমেন্ট যদি থাকে 1 থেকে 1.5 সেম রিডিউস করতে হবে, তাহলে কিভাবে করব? তো প্রিয় ব্যাপার, এখানে সাধারণভাবে যদি বলতে যাই তাহলে অ্যাক্রস ফন্ট বা ব্যাক পজিশনের যে মেজারমেন্ট আসে সেই মেজারমেন্টটি কমিয়ে দিলেই তো রিডিউস হয়ে গেল। বলাটা খুবই সহজ। কমেন্টসটি মডিফাই করতে গেলে আপনাকে আনুষঙ্গিক আরও কিছু জিনিস ফলো করতে হবে, আর ফলো করেই সেই কাজগুলো করতে হবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব, যদি অ্যাক্রস ব্যাক এবং ফন্ট পজিশনে 1 থেকে 1.5 সেম রিডিউস করার মতো কমেন্টস থাকে তাহলে সেটি কিভাবে করব। তো প্রিয় ব্যাপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি প্যাটার্নটিকে ওপেন করে নিচ্ছি। তো এ হলো আমার প্যাটার্ন। ধরুন এই প্যাটার্নটি দিয়ে একটি স্যাম্পল তৈরি করা হয়েছে। এরপর সেখানে কমেন্টস এসেছে অ্যাক্রস ব্যাক এবং ফন্ট পজিশনে 1 সিএম বা 1.5 সিএম রিডিউস করতে হবে। তাহলে আমরা এখান থেকে ব্লকের মধ্যে থেকে কাজটি করতে পারি। ব্লকের এ পজিশন থেকে অ্যাক্রস ব্যাক ফন্টের মেজারমেন্ট 1.5 সিএম বা 1 সিএম রিডিউস করব। তো প্রিয় ব্যাপার, একজন প্যাটার্ন মাস্টারের কাছে প্যাটার্ন বিভিন্ন ধরনের আইডিয়া থেকে তৈরি করা হতে পারে। যেমন এখান থেকে সিম করা এই প্যাটার্নগুলো সিমেট্রিস থাকতে পারে, আনসিমেট্রিসও থাকতে পারে, আবার লিঙ্ক প্যাটার্নও থাকতে পারে। যদি আপনার প্যাটার্নটি লিঙ্ক প্যাটার্ন হয় তাহলে এখান থেকে আপনি কাজ করলেই আপনার যে বাকি প্যাটার্নগুলো আছে এগুলো ওকে হয়ে যাবে, অটো ওকে হয়ে যাবে। কারণ লিঙ্ক দিয়ে প্যাটার্ন তৈরি করলে ব্লকের সাথে প্রত্যেকটা প্যাটার্নের লিঙ্ক করা থাকে। যদিও এখন পর্যন্ত আমি লিঙ্ক নিয়ে কোনো প্যাটার্ন তৈরি করিনি। আর যদি সিমেট্রিস প্যাটার্ন থাকে তাহলে ধরুন এটি একটি ব্যাক পার্ট, আপনি যদি অ্যাক্রস ব্যাক পজিশনে মডিফাই করেন তাহলে এক পাশে মডিফাই করলে অন্য পাশে হয়ে যাবে। তো আপনার প্যাটার্নটি কীভাবে তৈরি করা হয়েছে বা কোন পজিশনে আছে সেটি আপনি ভালো জানেন। তো চলুন, আমার যে প্যাটার্নটি এখানে দেওয়া আছে এই প্যাটার্নটি না সিমেট্রিস আর না লিঙ্ক প্যাটার্ন। আজকে আমি অ্যাক্রস ব্যাক ফন্ট পজিশনের এই রিডিউস বা মডিফাই করব সিম করা এই পিসগুলো থেকে। তো আমি যখন অ্যাক্রস ব্যাক ফন্ট পজিশনে রিডিউস বা ইনকেস করতে যাব তখন আমাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে এই পজিশনের সাথে যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নের কোন কোন প্যাটার্নের সাথে সম্পর্কযুক্ত আছে। এখান থেকে লক্ষ্য করুন, এখানে 4টি প্যাটার্ন আছে। আমি যদি সিলেকশন করি, ব্যাক ফন্ট 2টি পার্ট আছে, এছাড়া আছে স্লিপ। আমি ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে 7 বাটনটি প্রেস করলাম এবং সিলেকশন করে একটি পিসে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিসগুলো আলাদা একটি পেজে চলে এসেছে। কন্ট্রোল ইউ। এবার এখান থেকে আমি মডিফাই করব। আমি চাইলে প্রত্যেকটা পিস থেকে আলাদা করে মডিফাই করতে পারি, তো আমি তা করব না। আমি মেরি সিলেকশন করে এই পিস দুটিকে ব্যাক পার্টের সাথে মেরি করব। এই অংশটিকে বড় করে নিলাম, অথবা এখান থেকে 90 ডিগ্রিতে আমি ঘুরিয়ে নিলাম। এটি জাস্ট সঠিকভাবে দেখার এবং বোঝার জন্য। কার্ভ পয়েন্ট অন করলাম। এটি হলো আমার অ্যাক্রস ব্যাক এবং ফন্ট পজিশন। আমি যদি এ বরাবর একটি লাইন টেনে দিই, এ হলো আমার পজিশন। এখান থেকে আমাকে রিডিউস করতে হবে। ধরুন আমি 1.5 সিএম রিডিউস করব। আমি শুরুতেই F3 থেকে পিন গ্যাডেড পিটস এখানে ক্লিক করে সমস্ত ইন্ড পয়েন্টগুলোকে প্লাস এই যে গ্যাডেড পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলোকে পিন করে নিলাম যাতে এই পয়েন্টগুলো না সরে। এবার যেহেতু আমার রিডিউসের পরিমাণ হলো 1 সিএম, যেহেতু আমি সিএমে কাজ করবো সুতরাং প্যারামিটারটিকে চেক করে নিই। তো আমি সিএম সিলেকশন করে নিলাম। F3 থেকে মুভ সিলেকশন করব এবং এ হলো আমার ব্যাগের পয়েন্ট
কাছাকাছি পয়েন্ট হলো এটি হলো ফন্ট। আমি এভাবে সিলেকশন করব। তার আগে প্রিন্ট ফাংশনটিকে অন করে দিলাম। আমি এখান থেকে রিডিউস করব দেড় সিএম, যেহেতু টোটাল, সুতরাং এক সাইডে রিডিউস হবে দেড় সিএমের অর্ধেক 0.75। এখানে অবশ্য আমাকে মাইনাস দিতে হবে, যেহেতু বাম দিকে যাবে, সুতরাং -0.75। আর নিচের ঘরে আমি 0 দিলাম। ইন্টার প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন এখান থেকে রিডিউস হয়ে গেছে। এখন আমি এই অংশটিকে বড় করব। এখানে লক্ষ্য করুন, আমি যখন 0.75 রিডিউস করেছি, তখন আর্মহোলের সাথে 90 ডিগ্রি ফলো করে যে আমি শোল্ডারের সাথে যে লাইনটি রিশেপ করেছিলাম, সেগুলো কিন্তু ঠিক নেই। আমাকে অবশ্যই এগুলো ঠিক রেখেই কাজ করতে হবে। আমি শুধু অ্যাক্রস পজিশনে রিডিউস করলাম, বাকিগুলো খেয়াল করলাম না, তা হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন 90 ডিগ্রি ভিতরে চলে গেছে। সুতরাং এখান থেকে যদি আমি এভাবে মডিফাই করি, এই হলো আমার পূর্বের জায়গা। আমি এই অংশটিকে বড় করলাম, তো দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু এখানে আসছে না। তাহলে এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, আমি মুভ সিলেকশন করে এখানে যে ড্রপ শোল্ডার আছে, এই ড্রপ শোল্ডারটিকে ডাউনের দিকে নিয়ে আসবো। -188, 1.5 দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার শেপগুলো ওকে। আমি যদি পিন ফাংশনটি অফ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার মডিফাই হয়ে গেছে। আমি ব্যাক পার্টের এই লাইনটিকে একটু সুন্দর করে দিই। এবার দেখতে পাচ্ছেন ওকে। এবার ওকে। তো আমরা একটি সাইড ঠিক করলাম। যেহেতু আমার প্যাটার্নটি সেমিটিস প্যাটার্ন না, সুতরাং এখান থেকে আমাকে যে কাজটি করতে হবে, আমি ডিভোর্স সিলেকশন করে এই পিসটিকে ডিভোর্স করব। 90 ডিগ্রি দিয়ে এভাবে ঘুরিয়ে নিলাম এবং এই প্যাটার্নটিকে মেরি করব এখানে। আমাকে ঠিক এখানে দিতে হবে। তো প্রিয় ব্যাপার, এই কাজটি কিন্তু আমরা শুরুতেই করতে পারতাম। আমরা যখন প্রথমেই রিডিউস করেছি, তখন এখান থেকে ফন্টের এই প্যাটার্নটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আমি কাজ করতে পারতাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এই পেজ থেকে ডিভোর্স সিলেকশন করে ফন্টের পেজকে ডিভোর্স করে দিলাম, কারণ আমার ফন্ট ওকে। এবার আসুন ব্যাক। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানবো। সিম এই সাইডটিকে সিম করলাম। F5 থেকে সিম টু পিটিএস এবং এটিকে ফুল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন ওকে। এক্সচেঞ্জ ডাটা এবং এ হলো আমার ব্যাক পার্ট, আর ফ্রন্ট পার্ট ওকে। আমি এই পিসগুলোকে ডিলিট করে দেব। এবার লক্ষ্য করুন, আমাদের যে মেজারমেন্টের যে কমেন্টস ছিল, সেই কমেন্টস করা ওকে, মডিফাই করা ওকে। এবার যদি এখান থেকে আমি এই মেজারমেন্টটিকে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে এক সেম। আর্মহোলের এই অ্যালাউন্সের সাথে পকেটটি জয়েনের সময় সমস্যা হতে পারে, আর সেই কারণে এখান থেকে এই পকেটটিকে আমি টপ এবং ডাউনের দিকে একটু মুভ করব। আমি এখান থেকে পকেটটিকে সিলেকশন করলাম এবং এটিকে মুভ করব -0.25। এবার ওকে। তো এবার তো আমাদের পকেট ওকে হলো। আমাদেরকে আরও কিছু জিনিস ফলো করতে হবে। তা হলো, আমরা যখন এই 3টি পিসের আর্মহোল পজিশনে কাজ করলাম, তখন কিন্তু আমাদের আর্মহোলের টোটাল যে সারকামফারেন্স মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটি বেড়ে গেছে। আর সে কারণে আমাদেরকে আবারও এই স্লিপটিকে এই মেজারমেন্টের সাথে মিট করে দিতে হবে, আর সে কারণে আমি স্লিপটিকে সহ নিয়েছিলাম। তো এবার চলুন স্লিপটিকে মিট করি। স্প্রেডশিটটি অন করলাম, অথবা আপনি চাইলে এখান থেকে মেজারমেন্টগুলো শো করে নিতে পারেন। আমি
এ হলো আমার ফন্ট, এ হলো ব্যাক এবং এ হলো আমার টোটাল স্লিপ। ক্যালকুলেটরটি অন করলাম, 19.83 প্লাস 21.01 40.84। আর এখান থেকে দেখতে পাচ্ছেন স্লিপের মধ্যে আছে 41.93। 8 থেকে প্রায় 1 সেমের মতো প্লাস আছে, 1 সেমের একটু বেশি প্লাস আছে। তো প্রিয় টপার, আমার এই প্যাটার্নটি মডিফাই করার কারণে আমাদের মেজারমেন্টের মধ্যে ডিফারেন্স থাকার কথা ছিল, কিন্তু ওকে হয়েছে। যতটুকু প্লাস আছে এটি পূর্বেও ছিল। তো ওকে হওয়ার কারণ হলো আমরা অ্যাক্রস ব্যাক ফন্টের মডিফাই করার পাশাপাশি শোল্ডার স্লোপটিকে ইনকেস করেছি, আর সে কারণেই ঠিক হয়েছে। যদি তা না করতাম তাহলে অবশ্যই, যেহেতু আমাদের আর্মহোলের কার্ভ ইনকেস করেছি, সুতরাং মেজারমেন্টে অবশ্যই ডিফারেন্স হতো, আর সেক্ষেত্রে আমাদেরকে স্লিপটিকে মডিফাই করে মেজারমেন্টটিকে মিট করতে হতো। তো মূল বিষয় হলো, আপনারা যখন আর্মহোলে বা অ্যাক্টর পজিশনে এভাবে মডিফাই করবেন, তখন আপনাকে অবশ্যই এভাবে স্লিপটিকেও এর সাথে মিট করে দিতে হবে। শুধুমাত্র ফন্টে মেজারমেন্ট কমাবেন কিংবা বাড়াবেন সেটি কিন্তু করলে হবে না, আপনাকে অবশ্যই স্লিপের সাথে মিট করতে হবে। তো প্রিয় টপার, ভিডিওটিকে আর লম্বা করতে চাচ্ছি না। আমাদের মূল বিষয় ছিল অ্যাক্রস ব্যাক ফন্টের কমেন্টসটি কিভাবে রিডিউস করব। তো কিভাবে রিডিউস করব আমরা শিখলাম। আমাদের মেইন বিষয় হলো, আমরা প্রথমেই সিলেকশন করব অ্যাক্রস ব্যাক ফন্টের রিডিউস যখন করব বা ইনকেস করব, তখন আমাদেরকে খেয়াল করতে হবে অ্যাক্রস ব্যাক ফন্টের এ অংশের সাথে যুক্ত আরও কোনো পার্টসের কোনো সম্পর্ক আছে কিনা, যেমন স্লিপটি এখানে জয়েন হবে। সুতরাং আপনি যখন এ পজিশনে কাজ করবেন, অবশ্যই আর্মহোলের সারকামফারেন্সের মেজারমেন্টটি চেঞ্জ হবে এবং সেই অনুযায়ী স্লিপটিকে আপনাকে মিট করে দিতে হবে। একইভাবে যদি আপনার কলার পজিশনে বা নেক পজিশনে কোনো মডিফাই থাকে, তাহলে যখন আপনি নেক পজিশনে মডিফাই করবেন, কলারের মেজারমেন্টকেও চেঞ্জ করে নেকের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটিকে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।